প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 2 এর ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 2 আই লাভ মাই ফ্যামিলি এই লেসনের অ্যাক্টিভিটি 12A এটি সমাধান করব। লেটস লিসেন টু এ স্টোরি। স্টোরি মানে গল্প। তো এখন আমরা এই গল্পটি শুনব। মাদার ডাক অ্যান্ড হার ডাকলিংস। মাদার ডাক মানে আমরা জানি হাঁস। তো মা হাঁস এবং ওর বাচ্চাগুলো, হাঁসের বাচ্চাদেরকে ডাকলিংস বলে। এ মাদার ডাক টুক হার ডাকলিংস টু এ নিয়ার বাই লেক। মা হাঁস ওর বাচ্চাগুলোকে পাশে একটি লেক মানে জলাশয় বা হ্রদে নিয়ে গেল। দ্য ডাকলিংস ওয়ার ভেরি হ্যাপি। তো হাঁসের এই বাচ্চাগুলো জলাশয়ে গিয়ে খুবই আনন্দিত বা খুবই খুশি। দে ফলোড দেয়ার মাদার। তাদের মাকে ফলো করে, মানে তাদের মা যেদিকে যায় তারাও সেদিকে যায়। এই যে হাঁস ওর বাচ্চাদেরকে নিয়ে এই জলাশয়ে আছে। তারপর সাডেনলি দ্য মাদার ডাক ওয়াজ ফ্রাইটেন্ড টু সি এ ফক্স। সাডেনলি মানে হঠাৎ মা হাঁসটি ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে গেল। কি দেখে ভয় পেল? একটি ফক্স মানে একটি শিয়াল দেখে ভয় পেয়ে গেল। শি শাউটেড, চিলড্রেন হারি টু দ্য লেক, দেয়ার্স এ ফক্স। তো এই মা হাঁসটি ওর বাচ্চাদেরকে চিৎকার দিয়ে বলল, এখানে একটি শিয়াল আছে, তোমরা তাড়াতাড়ি এই লেকে বা জলাশয়ে আসো। দ্য ডাকলিংস হারি টুয়ার্ডস দ্য লেক। হাঁসের বাচ্চাগুলো খুবই দ্রুত জলাশয়ের দিকে গেল। দ্য মাদার ডাক প্লেড এ ট্রিক। মা হাঁসটি একটি বুদ্ধি করল। শি স্টার্টেড ওয়াকিং ব্যাক অ্যান্ড ফর্থ ড্র্যাগিং ওয়ান উইং অন দ্য গ্রাউন্ড। তো মা হাঁসটি এই শিয়ালটিকে দেখে একটি বুদ্ধি করলো। কি বুদ্ধি করলো? শি স্টার্টেড ওয়াকিং ব্যাক। সে পিছনের দিকে হাঁটতে আরম্ভ করলো। অ্যান্ড ফর্থ ড্র্যাগিং, তার একটি ডানা, উইং মানে ডানা, তার একটি ডানা সামনের দিকে ঝুঁকিয়ে মাটিতে লাগিয়ে এই ডানা নিয়ে সে পিছনের দিকে হাঁটতে স্টার্ট করলো। এই বুদ্ধিটি মা হাঁসটি এর জন্য করলো যাতে এই শিয়ালটিকে, এই যে শিয়াল, এই শিয়ালটিকে বোকা বানাতে পারে এর জন্য। তারপর দ্য ফক্স বিকেম হ্যাপি। তো এই শিয়ালটি খুবই আনন্দিত বা খুবই খুশি হলো। হি থট, সে চিন্তা করলো, দ্য ডাক ইজ হার্ট অ্যান্ড ক্যান ফ্লাই। সে ভাবলো এই যে হাঁসটি তার একটি ডানা সামনের দিকে ঝুঁকিয়ে মাটিতে লাগিয়ে পিছন দিকে হাঁটছিল, এটি দেখে শিয়ালটি ভাবলো হাঁসটি কত হয়েছে বা চোট পেয়েছে। এর জন্য সে কী করলো? সে খুবই আনন্দিত বা খুশি হলো। দ্য ডাক ইজ হার্ট অ্যান্ড ক্যান ফ্লাই, আই ক্যান ইজিলি ক্যাচ অ্যান্ড ইট হার। তো হাঁসের এই অবস্থা, হাঁস যে তার একটি ডানা সামনের দিকে ঝুঁকিয়ে যে বুদ্ধি করেছিল শিয়ালকে বোকা বানানোর জন্য, শিয়াল কিন্তু এটি দেখে ভাবলো হাঁসটি কত হয়েছে বা হাঁসটি চোট পেয়েছে, এর জন্য এই হাঁসটি উঠতে পারবে না, ফ্লাই মানে উড়া, অ্যান্ড আই ক্যান ইজিলি ক্যাচ অ্যান্ড ইট হার, আমি অতি সহজে এই হাঁসটিকে ক্যাচ মানে ধরবো এবং খেয়ে ফেলবো। হি র্যান টুয়ার্ডস হার। তখন এই শিয়ালটি এই হাঁসের দিকে দৌড় দিয়ে গেল। দ্য মাদার ডাক র্যান লিডিং দ্য ফক্স অ্যাওয়ে ফ্রম দ্য লেক। তো মা হাঁসটিও শিয়ালটির আগে দৌড় দিয়ে যাতে শিয়ালটিকে এই জলাশয়ের কাছ থেকে দূরে সরাতে পারে, এর জন্য সেও দৌড় দিল। দ্য মাদার ডাক স দ্যাট দ্য ডাকলিংস হ্যাড রিচড দ্য লেক। এবং দৌড় দিয়ে মা হাঁসটি দেখলো যে ওর বাচ্চাগুলো এই জলাশয়ে গিয়ে পৌঁছে গেছে। শি ফেল্ট হ্যাপি। তার বাচ্চাগুলো জলাশয়ে পৌঁছানো দেখে সে খুবই খুশি হলো। দ্য ফক্স ট্রাইড টু ক্যাচ দ্য মাদার ডাক। শিয়ালটিকে করলো, খুবই চেষ্টা করলো মা হাঁসটিকে ধরার জন্য, বাট শি ফ্লিউ অ্যাওয়ে। কিন্তু মা হাঁসটি কী করলো? এখান থেকে উড়ে চলে গেল।
শি রিচড দ্য লেক অ্যান্ড ওয়াজ উইথ হার ডাকলিংস, এবং সে উড়ে গিয়ে এই জলাশয়ে গিয়ে তার বাচ্চাদের সাথে মিলিত হলো। তো কি হলো, অবশেষে এই শিয়ালটি এই মা হাঁসটিকে ধরতে পারলো না। তখন কি করবে, বিষণ্ণ মনে এখান থেকে চলে যাবে। তো এই ছিল মাদার ডাক অ্যান্ড হার ডাকলিংস গল্পটি। এখন এখানে কিছু কোয়েশ্চন দিয়েছে, এগুলো আমরা সলভ করব। 12b, লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। আমরা যে গল্পটি পড়লাম, এই গল্পটি পড়ে আমরা কতটুকু বুঝতে পারলাম, নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা বুঝব। রোমান 1, হোয়ার ডিড দ্য মাদার ডাক টেক হার ডাকলিংস। মাদার ডাক মানে মা হাঁসটি ওর বাচ্চাগুলোকে কোথায় নিয়ে গিয়েছিল? তো কোথায় নিয়ে গিয়েছিল, এটির অ্যান্সার আমরা লিখব, দ্য মাদার ডাক টুক হার ডাকলিংস টু এ লেক। মা হাঁসটি একটি লেক মানে জলাশয়ে ওর বাচ্চাগুলো নিয়ে গিয়েছিল। তারপর রোমান 2, হোয়াই ওয়াজ দ্য মাদার ডাক ফ্রাইটেন্ড। মাদার ডাক মা হাঁসটি কেন ভয় পেয়েছিল? তো কেন ভয় পেয়েছিল, আমরা এই গল্পতে পেয়েছি একটি শিয়াল দেখে। এভাবে আমরা আনসার লিখব, দ্য মাদার ডাক ওয়াজ ফ্রাইটেন্ড টু সি এ ফক্স। মাদার ডাক একটি শিয়াল দেখে ভয় পেয়ে গিয়েছিল। তারপর রোমান 3, হু ট্রাইড টু ক্যাচ দ্য মাদার ডাক। মাদার ডাক মানে মা হাঁসটিকে ধরার জন্য কে চেষ্টা করেছিল? শিয়াল মানে ফক্স। তো এটির আনসার এভাবে হবে, দ্য ফক্স ট্রাইড টু ক্যাচ দ্য মাদার ডাক। রোমান 4, হোয়াই ডিড দ্য মাদার ডাক টেক হার ডাকলিংস টু দ্য লেক। মা হাঁসটি তার বাচ্চাগুলোকে এই জলাশয়ে কেন নিয়ে গিয়েছিল? তো আনসার লিখব আমরা, মাদার ডাক টুক হার ডাকলিংস টু দ্য লেক টু মেক দেম হ্যাপি। তো ওর বাচ্চাগুলোকে খুশি করার জন্য সে জলাশয়ে নিয়ে গিয়েছিল। এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। তারপর 12c, রিড দ্য স্টোরি, নাও সে ইয়েস অর নো। এই গল্পটি পড়ো এবং নিচের এই যেগুলো দিয়েছি এগুলার উত্তর ইয়েস অথবা নো দিয়ে বলো। রোমান 1, দ্য ডাকলিংস ওয়ার হ্যাপি। তো বাচ্চাগুলি খুবই খুশি ছিল, ইয়েস, এটি হবে ইয়েস। তাহলে আমরা এভাবে লিখব, ওয়াই ইয়েস, ইয়েস। রোমান 2, দ্য মাদার ডাক স এ লায়ন। মা হাঁসটি একটি লায়ন মানে সিংহ দেখেছিল, নো, শিয়াল দেখেছিল। তাহলে এখানে দিয়েছে লায়ন, বুল, এর জন্য আমরা দিব নো, এন ও, নো। রোমান 3, দ্য ফক্স কট দ্য মাদার ডাক। শিয়াল মা হাঁসটিকে ধরেছিল, না, ধরতে পারেনি, এজন্য এটি হবে নো। রোমান 4, দ্য মাদার ডাক ফ্লিউ অ্যাওয়ে। মাদার ডাক উড়ে গিয়েছিল, হ্যাঁ, তাহলে এটি হবে ইয়েস, ওয়াই ইয়েস, ইয়েস। রোমান 5, দ্য ডাকলিংস হাগড দেয়ার মাদার। বাচ্চা হাঁসগুলো ওদের মাকে জড়িয়ে ধরেছিল, না, এজন্য এটি হবে নো, এনো, নো। তো এভাবে তোমরা দিবে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।